ওয়াও, শীত কিন্তু চলে এসেছে। ওয়েট, কিন্তু এই শীতে রুক্ষ স্কিন, সেই সাথে ডিহাইড্রেশন স্কিন, মেকআপ ঠিকভাবে বসবে না, বয়সের থেকে নিজেকে আরও বেশি বয়স্ক মনে হবে। তাই আমাকে এমন একটা ময়শ্চারাইজার সিলেক্ট করতে হবে যেটা কিনা এই শীতে আমাকে অনেক বেশি হাইড্রেটেড রাখবে, আমার স্কিনটাকে স্মুথ রাখবে, সেই সাথে এটাকে অনেক বেশি গ্লোয়িং করে তুলবে। তাই যেই চিন্তা সেই কাজ, ফেসবুকে স্ক্রল করতে করতেই আমি স্কিনো ব্র্যান্ডের হাইড্রেশন বুস্ট জেল ময়শ্চারাইজারটা অর্ডার করে ফেললাম। কারণ এটার এত ভালো ভালো আমি রিভিউ দেখেছি, মনে হলো যে এবার এটাকে একটু ট্রাই করাই যেতে পারে। ময়শ্চারাইজার শুধু শীতের জন্য না, এটা আসলে 12 মাস ব্যবহার করা উচিত। তবে শীতে যেহেতু ড্রাই স্কিন থেকে অল টাইপ স্কিনটাকে আরও বেশি ড্রাই করে তোলে, এই কারণে অবশ্যই একটা ভালো এবং লং লাস্টিং এমন কোনো ময়শ্চারাইজার ক্রিমটাকে আমাদের সিলেক্ট করা উচিত, যাতে করে স্কিনটাকে অনেকটা সময় নিয়েই অনেক সুন্দর স্মুথ রাখবে, হাইড্রেট রাখবে। যদি তোমার স্কিনটা ঠিকভাবে হাইড্রেট না থাকে, তুমি যতই মেকআপ করো না কেন, মেকআপটা দেখবে ভেসে ভেসে থাকছে। এই হচ্ছে ওনাদের প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর ছিল। এখন এটার টেক্সচারটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা যেহেতু জেল টাইপের একটা ময়শ্চারাইজার, আর তোমরা নিশ্চয়ই জানো জেল টাইপের ময়শ্চারাইজারগুলো খুব সহজে মুখে স্মুথলি একদম অ্যাবজর্ব হয়ে যায়, সেই সাথে এইটা কিন্তু অনেকটা সময় নিয়ে তোমার স্কিনটাকে রাখবে একদম হাইড্রেট। এখন দেখা যায় অনেক ধরনের ময়শ্চারাইজার থাকে যেটা কিনা কিছুক্ষণ পর পরেই স্কিনে অ্যাপ্লাই করতে হয়, তা না হলে দেখা যায় স্কিনটা অনেক বেশি রাফ হয়ে থাকে। কিন্তু এই জেল টাইপের ময়শ্চারাইজারগুলোতে কিন্তু এই সুবিধাটা আছে, যেটা কিনা অনেকটা সময় নিয়ে তোমার স্কিনটাকে অনেক বেশি সফট রাখবে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে অ্যাপ্লাই করেছিলাম। আমি খুব ভালোভাবে স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি, একদম ফেস ওয়াশ দিয়ে হাত মুখ ধুয়ে এসেছি। এটা আমি সকালে এবং দুপুরে এবং রাতে এই 3টে টাইমে ব্যবহার করে থাকি। এই সকালেরটাতে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি খুব ভালোভাবে হাত মুখ ধুয়ে এসেছি। এরপরে আমি এখন এই জেল ময়শ্চারাইজারটা ব্যবহার করছি। এটা যেহেতু খুবই লাইট ওয়েট, খুব হেভি ফিল হয় না স্কিনে দেওয়ার পরে। আমি যখন খুব সুন্দর করে মাসাজ করতে থাকি, খুব সুন্দরভাবে এটা অ্যাবজর্ব হয়ে যায় এবং সেই সাথে স্কিনে মনে হয় না যে আমি আলাদা কোনো কিছু দিয়েছি। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ময়শ্চারাইজার থাকে যেটা কিনা স্কিনে দেওয়ার পরে একটা হেভি ফিল হয়, এটাতে কিন্তু সেই সমস্যাটা হবে না। এই ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করার পরে স্টিকি একটা ভাব, কালচে কালচে লাগে দেখতে, এরকম কোনো সমস্যা কিন্তু থাকবে না। বরঞ্চ এটা যদি নিয়মিত ব্যবহার করা হয়, স্কিনটাকে ভিতর থেকে যখন হাইড্রেট করবে, আর কোনো স্কিন যদি ভিতর থেকে হাইড্রেট হতে থাকে, অটোমেটিক তোমার স্কিনটা অনেক বেশি গ্লো করতে শুরু করবে। তাই স্কিনকে ভালো রাখার জন্য ময়শ্চারাইজার ক্রিম শুধু শীতে নয়, এটা সব সময় ব্যবহার করা দরকার। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি যখন এটা স্কিনে অ্যাপ্লাই করতে থাকি তখন একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয়, আর আস্তে আস্তে এটা যখন মাসাজ করতে থাকি এটা এত সুন্দরভাবে মুখে অ্যাবজর্ব হয়ে যায় যে একটা সফট একটা ভাব আসে, আর মনে হয় যে সিল্কি একটা ভাব আসে। যখন এটার উপর আমি হাত অ্যাপ্লাই করতে থাকি না, আমার মুখে মনে হয় না যে আমি কোনো কিছু অ্যাপ্লাই করেছি, এত হচ্ছে লাইট ওয়েট থাকে। আর দেখতেই পাচ্ছ, যখন তুমি এটা নিয়মিত ব্যবহার করতে থাকো ময়শ্চারাইজার ক্রিম, যে কোনো ময়শ্চারাইজার ক্রিম যখন ব্যবহার করতে থাকবে, তোমার ভিতর থেকে যখন এটা হাইড্রেট হতে থাকবে না, স্কিন এমনি বেশি গ্লো করবে। আর দেখতেই পাচ্ছ আমার মুখে কিন্তু অন্য কোনো দাগ ছোপ নেই, যা আছে সেটা হচ্ছে তিল। আমার মুখে যদি অসংখ্য তিল, এগুলো তিল, আর এছাড়া অন্য কিছু নেই। আর প্রপারভাবে যদি স্কিন কেয়ার করা যায় তাহলে আসলে স্কিন অনেক কিছুই হবে না। আর প্রপারভাবে স্কিন কেয়ার করতে আমার কিছুই লাগে না, ভালো একটা তোমরা ফেস ওয়াশ ব্যবহার করো, ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে থাকো। আর এই ময়শ্চারাইজার ক্রিমটা তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে স্কিনোর পেজে, ওদের ওয়েবসাইটেও পেতে পারো, ওদের টিকটকেও থেকেও তোমরা অর্ডার করতে পারো, তারপর ওদের ফেসবুক পেজ আছে, সেখান থেকেও তোমরা চাইলে অর্ডার করতে পারো। আর এদের খুব সুন্দর সুন্দর রিভিউ আছে, তোমরা সেটাও দেখে নিতে পারো। আর তোমাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আল্লাহ হাফেজ।